চট্টগ্রামের সমন্বয়কদের মধ্যে এক প্রকার হাতাহাতি হয়েছে বললে ভুল হবে না। চট্টগ্রামের যে সমন্বয়কেরা আছেন, এখানে সমন্বয়ক হান্নান এসেছিলেন এবং সমন্বয়ক রাফি তারা একটা সংবাদ সম্মেলন করছিলেন। সেই সংবাদ সম্মেলনে এক পর্যায়ে সেখানে একটা উত্তেজনার সৃষ্টি হয় এবং হাতাহাতির সৃষ্টি হয়। এটা বললে কোনো রকম ভুল হবে না। আমরা আসলে এটা জানার চেষ্টা করেছি যে কেন এটা হয়েছে। এখানে একজন উপস্থিত আহত ছিলেন। সেই আহত যিনি ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি 5ই আগস্টে আহত হন নাই। এই আহত সে আগেই হয়েছিল এবং 5ই আগস্টের যে বিজয় মিছিল, সেই মিছিলে সে উপস্থিত হয়েছেন এবং সেই 5 তারিখের আহত যে বিষয়টা, সেই বিষয় নিয়ে তিনি বলেছেন যে আমি 5 তারিখেই আহত হয়েছি। এই বিষয় নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এছাড়াও অনেক কিছু হয়তো তাদের অন্তর্বর্তী অর্থাৎ ভিতরে রয়েছে, কিন্তু সেই বিষয়টা এখনো প্রকাশ্যে আসে নাই। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে কেন এরকম উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হলো। তারা যেটা বলেছেন সেটা হচ্ছে দুই পক্ষের মধ্যে মানে মত ঐক্যের মধ্যে একটা সমস্যা আছেন। আমরা আরো বিষয়ে জানার চেষ্টা করেছি যে ছাত্র সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা কি এখন তারা নিজেদের মধ্যে একটা সমন্বয় করে রাখতে পেরেছে কিনা, বা তারা দলদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা আছে কিনা বা আগের মতোই ঐক্যবদ্ধ আছে কিনা, এই বিষয়ে একটু জানার চেষ্টা করেছিলাম। তবে তারা বলছেন যে কিছু এখানে ছাত্ররা আছে যারা বিপক্ষে কাজ করছেন, আবার কিছু ছাত্ররা আছে পক্ষে কাজ করছেন। অর্থাৎ তাদের মধ্যে যে একটা বিভেদ, সেই বিভেদ কিন্তু আজকের এই বিষয়টাতে আমরা জানতে পেরেছি। আসলে এই বিভেদগুলো কেন হচ্ছে, সামনে একটা রাজনৈতিক দল তারা ঘোষণা করার কথা বলছেন সারা বাংলাদেশে, এই বিষয় নিয়েও তারা আসলে কথা বলেছেন। তারা আরো বলেছেন যে এই দুই দলের মধ্যে, অর্থাৎ এখানে যারা দুই বিপক্ষ যে সমন্বয়হীনতার একটা পরিচয় দিয়েছেন, তারা এক পক্ষ আরেক পক্ষকে চাঁদাবাজ হিসাবে বলছেন যে আরেক পক্ষ চাঁদাবাজি করছে, এরকম অভিযোগও করেছেন এক পক্ষ। এবং তারা স্লোগান দিচ্ছেন যে চাঁদাবাজদের ঠিকানা বাংলাদেশে হবে না, এরকম একটা স্লোগানও দিচ্ছেন। আপনারা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই দেখছেন প্রিয় দর্শক। আসলে একটা বিষয় হচ্ছে যে আমরা স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলেছে যে এই ছাত্রদের মধ্যে মাঝে মাঝে এই ধরনের বিভেদ দেখা যাচ্ছে। যে জায়গায় দেশের হাল ছাত্ররা ধরার চেষ্টা করছেন এবং একটা রাজনৈতিক দল সৃষ্টি করার চেষ্টা করছেন, সে জায়গায় ছাত্ররাই ছাত্রদের বিপক্ষে কথা বলছেন, কোন ছাত্ররা চাঁদাবাজি করছেন। আবার আপনারা যদি একটা ভিডিও দেখে থাকেন প্রবাসী সাংবাদিক ইলিয়াসের, প্রবাসী সাংবাদিক ইলিয়াস কিন্তু বলেছেন কোন এক উপদেষ্টার বাবা কিন্তু চাঁদাবাজি করছেন এবং সেই চাঁদাকে হালাল করার জন্য বলেছেন একটা দল গঠন করছেন, সেই দলের জন্য চাঁদার প্রয়োজন, এমন কথাও বলছেন। আসলে সারা বাংলাদেশে আমরা সমন্বয়কদের মধ্যে যে সমন্বয়হীনতার একটা বিষয় খুঁজে পাচ্ছি, সেটা কিন্তু স্পষ্ট। এই চট্টগ্রামের এই ঘটনায় কিন্তু স্পষ্ট। আপনারা যদি দেখেন যে যেখানে সংবাদ সম্মেলন হচ্ছে, সেই সংবাদ সম্মেলনে আরেকজন দৌড়ে এসে, যদি ভিডিওটা ভালো করে আপনারা খেয়াল করেন আমার পাশের ভিডিওটা, তাহলে দেখবেন যে দৌড়ে এসে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং কথা বলার চেষ্টা করছেন। একই সাথে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে একজন আরেকজনের বিপক্ষে কথা বলছে। তাহলে প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন যে ছাত্রদের মধ্যে যে একটা সমন্বয়হীনতা পরিচয় এখন পাওয়া যাচ্ছে, এই সমন্বয়হীনতা যদি তাদের মধ্যে থাকে তাহলে দেশের হাল তারা কিভাবে ধরবে? তারা নিজেদের মধ্যে যদি ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারে তাহলে সারা বাংলাদেশের মানুষকে কিভাবে একত্রিত করবে? 5ই আগস্ট যেমন হয়েছিল, অর্থাৎ জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবে শুধু ছাত্ররা ছিল তা কিন্তু নয়, সারা বাংলাদেশের আপামর জনতা ছিল স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে, অর্থাৎ ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর জন্য রাজপথ যেমন ছাত্রদের ডাকে সারা বাংলাদেশের মানুষজন এসেছিল। এখন কিন্তু সেই ছাত্রদের মধ্যে যে সমন্বয়, এই সমন্বয় কিন্তু আমরা দেখছি না। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেভাবে তারা একত্রিত হয়েছিল একজনের ডাকে, যেমন সবাই এসে উপস্থিত হয়েছিলেন, এখন কিন্তু সেই পরিস্থিতি তাদের মধ্যে নেই বললেই চলে। কারণ যেখানে দুই দলের বিভক্তি হয়েছে সেখানে তাদের মধ্যে সমন্বয় রয়েছে, এমনটা কিভাবে আমরা বুঝতে পারি প্রিয় দর্শক? আসলে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ছাত্রদের যেই একটা ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধতা কিন্তু আজকের যেই ছাত্রদের মধ্যে যে ঝামেলা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একবারে ঐক্য তাদের মধ্যে নেই বললে চলে। কারণ যেখানে দুই দল উপস্থিত হয় এবং এক দল আরেক দলকে চাঁদাবাজ বলছেন। আমরা আসলে সারা বাংলাদেশ থেকেই খবর পাচ্ছি যে কোথাও জমি দখল করা হচ্ছে, কোথাও চাঁদাবাজি করা হচ্ছে, অনেকে বিএনপির ঘাড়ে দোষ দিচ্ছেন। কিন্তু আজকের যে ঘটনা, এই ঘটনায় আমরা জানতে পারলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দল আরেক দলকে বলছেন যে তারা চাঁদাবাজি করছেন। অর্থাৎ যে দল আরেক দলকে বলছেন চাঁদাবাজি করছেন,
তার মানে নিশ্চয় এদের মধ্যে কোনো একটা সূত্র রয়েছে। আমরা আশপাশে জানারও চেষ্টা করেছিলাম, আমাদের তথ্যসূত্র জানাচ্ছে যে আসলে ছাত্ররা এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে তারা তাদের দল গঠন করতে পারবে কিনা এটা সন্দেহাতীত। প্রিয় দর্শক, আপনাদের কাছেও প্রশ্ন, এই ছাত্রদের মধ্যে যে সমন্বয়হীনতার সৃষ্টি হয়েছে এটার কারণ কি হতে পারে? আসলে একদল ছাত্র আরেকদল ছাত্রকে চাঁদাবাজ বলছেন, আসলে এটা কতটা সত্য? প্রিয় দর্শক, আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হবে সাধারণ জনতার মতামত। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।